কোনো প্রশ্ন আছে? আচ্ছা দাঁড়ান, আমি আগে ডিসকাস করে নেই, তারপর আপনাদের কথা শুনব। ওকে, আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা অনেক কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করছেন। যেমন ফার্স্ট প্রবলেমে হলো প্লাস বের করার প্রবাবিলিটি বাইর করতে দিছি। আচ্ছা, অনেকে হইলো বেল স্টেটটারে ডেনসিটি ম্যাট্রিক্স বানাইছেন। আচ্ছা, ডেনসিটি ম্যাট্রিক্স বানানোর পরে প্লাস স্টেটের প্রজেক্টর বানাইছেন, তারপরে গুণ দিছেন, তারপর ট্রেস নিছেন। মানে এত কিছু লাগতো না, জাস্ট সিম্পলি চিন্তা করলেই হইতো। ধরেন আমার বেল স্টেটের হ্যাঁ হ্যাঁ ওয়ানের কোনো ডেনসিটি ম্যাট্রিক্স লাগে না। মানে ইনফ্যাক্ট ওয়ান মাইট আর্গিউ যে কোয়েশ্চেন ওয়ান আসলে মানে কিউসি টু এর কোয়েশ্চেন না, কিউসি ওয়ানের কোয়েশ্চেন। আপনার স্টেট নর্মাল স্টেট ভেক্টর ছাড়া কিছুই লাগে না। যেমন ধরেন আমার যে 5+ হলো, এটাকে এইভাবে লেখা যায় প্লাস 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 মাইনাস প্লাস 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 1/√2 মাইনাস মাইনাস। ওকে, তো আমি ধরেন 2 নাম্বার প্রশ্নে বলছি যে অ্যালিসের মেজারমেন্টের প্রবাবিলিটি, মেজারমেন্টের রেজাল্ট প্লাস আসবে, এটা প্রবাবিলিটি কত? তো এটার স্কোয়ার, রাইট? হাফ, শেষ। আর কিচ্ছু করা লাগতো না। জাস্ট আপনি যদি প্রশ্নে লিখতেন যে প্রবাবিলিটি অফ প্লাস এ ইকুয়ালস টু 1/√2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ, এই একটু লিখলেই আপনাকে আমি ধরেন 1 মার্ক দিয়ে দিতাম। অনেকেই হলো এটা আউটার প্রোডাক্ট করছেন, এটা প্রজেক্টও বানাইছেন, গুণ দিচ্ছেন, অনেক কিছু করছেন, এত কিছু লাগতো না। হ্যাঁ, এটাকে আবার 0-1-এ নিছেন, তো 0-1-এর তো এক্সপ্রেশন দেওয়াই আছে, আবার তো নেওয়া লাগতো না। ঠিক আছে, মানে এইটাই, অ্যাজ লং এজ ইউ আর কারেক্ট, আপনাকে কোনো স্পেসিফিক ফর্মালিজম ইউজ করতে হবে তা না। মানে কিছু কিছু জিনিসপত্র হয়তো আমরা ডেনসিটি ম্যাট্রিক্স ছাড়া করতে পারি না, কিন্তু যেটা করা যাবে ওইটা আপনি লজিক্যালি করলেই হয়েছে। ঠিক আছে, আই এম নট এ, কী বলবো, আই এম নট এ সাকার ফর মেথড। ঠিক আছে, যে এই মেথডে করতে হবে এরকম না, আনলেস আমি হয়তো এক্সপ্লিসিটলি যদি বলে দিই যে আপনি ডেনসিটি ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করেন, প্রজেক্টর কনস্ট্রাক্ট করেন, গুণ দেন, ট্রেস নেন, যদি একদম এক্সপ্লিসিটলি প্রশ্নে বলে দেই, হয়তো কোনো একটা কারণে বলছি, তাইলে হয়তো করতে হবে। এটা ছাড়া আপনি যা ইচ্ছা তেমনি করতে পারেন, অ্যাজ লং এজ ইট ইজ লজিক্যাল। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল কোয়েশ্চেন 1। প্লাস বের করার প্রবাবিলিটি বের করতে বলছি, মাইনাস বের করার প্রবাবিলিটি বের করতে বলছি, তো মাইনাসের প্রবাবিলিটি হাফই হবে। আচ্ছা, তারপরে অ্যালিসের আউটকাম যদি প্লাস হয় তাইলে ববের আউটকাম 0 হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, এখানে কিছু মানে কথার একটু ব্যাপার আছে। যেমন আমি কোয়েশ্চেন 3-তে বলেছিলাম গিভেন দ্যাট অ্যালিস গট প্লাস। ওকে, তার মানে অ্যালিস অলরেডি প্লাস পেয়ে গেছে, তারপরে আমি প্রবাবিলিটি বের করতে বলতেছি, অর্থাৎ আমি হয়তো প্রবাবিলিটির ভাষায় বললে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে বলতেছি। ওকে, তো ইউ হ্যাভ টু ফাইন্ড দিস থিং যে ইফ অ্যালিস অলরেডি প্লাস পেয়ে গেছে তাহলে ববের 0 পাওয়ার প্রবাবিলিটি কত? ওকে, তো এইটাও আপনি ওই লজিক্যালি চিন্তা করলেই হবে যে অ্যালিস যদি প্লাস পেয়ে যায় তাহলে ববের স্টেট কি? প্লাস। ঠিক আছে, আচ্ছা, এটা হলো ববের স্টেট। তো এই স্টেটের উপর এবার বব মেজারমেন্ট চালাবে। তো বব যদি এই স্টেটের উপর মেজারমেন্ট চালায় তাহলে ববের 0 পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ। 1 পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ, শেষ। এটাই আমার তো মনে হচ্ছে যে ভাই আরও আপনাদের বিপদ করে দিছি। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল যে সিমিলারলি অ্যালিস যদি মাইনাস পেয়ে থাকে তাইলে ববের মেজারমেন্ট রেজাল্ট 0 আর 1 পাওয়ার প্রবাবিলিটি কত? তো অ্যালিস যদি মাইনাস পেয়ে থাকে তাহলে ববের স্টেট কি? মাইনাস। ওকে, তো এই স্টেটের উপর যদি বব মেজারমেন্ট চালায় তাহলে ববের পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ আর হাফ। ববের 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ আর 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ। আচ্ছা আচ্ছা, তারপরে কোশ্চেনটাতে অনেকে ভুল করছেন। এখন আমি বুঝতেছি না যে আমার বলার ভুল ছিল নাকি আপনারা বুঝার ভুল ছিল। না না না, কপি না। তারপরে আমি বলছি যে ববের 0 পাওয়ার টোটাল প্রবাবিলিটি কত। ওকে, তো অনেকে যেটা করছেন, আচ্ছা এইখানে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ, এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ,
এই দুইটা হাফ যোগ করে বলছেন ববের 0 পার টোটাল প্রবাবিলিটি 1। আচ্ছা, এখন কেউ যদি 1 বলে থাকেন তাহলে ববের 1 পার প্রবাবিলিটি কত হবে? 1 পার প্রবাবিলিটি কি এই হাফ আর এই হাফ যোগ করলে তাহলে 1, তাইলে তো এখন দুইটা আউটকামের প্রবাবিলিটি তো একের চেয়ে বেশি হয়ে যাবে। আচ্ছা, টোটাল প্রবাবিলিটি বলতে কি বোঝায়? তো আপনারা যে কাজটা করছেন সেটা হইল এইটা আর এই দুইটা এইটা যোগ করে ফেলছেন। এখন টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় যোগ করার আগে যেই কেসেরটা যোগ করতেছেন ওই কেসের প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে হয় না? মনে আছে? হ্যাঁ, ওয়েট করতে হয়। অনেকে ওয়েটটা করেন নাই, ঠিক আছে? অর্থাৎ অনেকেই হইল মানে এই হাফ আর এই হাফ ডাইরেক্ট যোগ করে দিচ্ছেন, কিন্তু এই হাফ যোগ করার আগে আরেকটা হাফ দিয়ে গুণ দিতে হবে। কোন হাফ দিয়ে গুণ দিতে হবে? এই যে প্লাস পাওয়ার যে প্রবাবিলিটি সেটা দিয়ে গুণ দিতে হবে। এখন আমি আর কি এই কোশ্চেনে একটা সমস্যা হয়ে গেছে যে সবই হাফ। এখন অনেকে হইল গুণটুন না দিয়েও হাফ পেয়ে গেছেন, এখন কি বুঝে পাইছেন আমি এইটা বুঝতেছি না, ঠিক আছে? তো এইটা একটা ভেজাল হয়ে গেছে, কিন্তু যদি আলাদা প্রবাবিলিটি সেট করতাম তাহলে হয়তো একটু ক্লিয়ারলি বোঝা যাইতো। অর্থাৎ আপনার কাছে যেটা চাইছি যে ববের 0 পার প্রবাবিলিটি কত। টোটাল প্রবাবিলিটি মানে এইটা না যে আপনি ইন্ডিভিজুয়াল কেসের প্রবাবিলিটি যোগ করলেই দিলেই হইল, আপনাকে কেসের প্রবাবিলিটি যোগ করার আগে ওই কেসের প্রবাবিলিটি দিয়ে আবার গুণ দিতে হয়। ওকে, সো দিস উইল বি probability of Alice getting A times probability of 0 given Alice got plus minus A times 0B plus A। এক্সপ্রেশনটা বুঝছেন? অনেকে হইল এই জিনিস দুইটা দিয়ে গুণ দেন নাই, এই কারণে অনেকে টোটাল প্রবাবিলিটি চলে আসছে হাফ। এখন 1, এখন টোটাল প্রবাবিলিটি 1 আসলে আপনার আগেই মাথার মধ্যে আর কি সাইরেন বাজা উচিত, ঠিক আছে? আপনি যদি এই ফর্মুলাটা নাও জানেন তাও সাইরেন বাজা উচিত। কেন? কারণ ববের 0 পাওয়ার প্রবাবিলিটি আর ববের 1 পাওয়ার প্রবাবিলিটি যোগ করলে তো 1 হইতে হবে, রাইট? যেহেতু প্রবাবিলিটি। কিন্তু যদি 1 পান তাহলে তো 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে, তার মানে আপনার স্টেপে কোনো জায়গায় ভুল আছে। যদি এটা নাও মনে থাকে বা নাও জেনে থাকেন তাও আপনার এটা লেখার সময় কিছু মানে ক্লিক করা উচিত ছিল মাথার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ এরকম। ওকে, আচ্ছা, তারপরে বলছি যে এই সেম প্রসিডিওরটা রিপিট করেন। আচ্ছা, এইটার রেজাল্ট কি আসবে? এটা রেজাল্ট আসবে হাফ টাইমস হাফ প্লাস হাফ টাইমস হাফ ইকুয়াল টু হাফই আসবে। ওকে, আচ্ছা, তারপরে বলছি সেম প্রসিডিওর রিপিট করেন যদি অ্যালিস কম্পিউটেশনাল বেসে মেজার করে তাইলে কি হবে। তো অ্যালিস যদি কম্পিউটেশনাল বেসে মেজার করে তাহলে আমি এই স্টেটটাকে কম্পিউটেশনাল বেসে প্রকাশ করব। কম্পিউটেশনাল বেসে যদি এক্সপ্রেস করি তাহলে আমার স্টেটটা আসবে 0 0 প্লাস 1/√2 1 1। তো এইটা রিপিট করেন। তো অ্যালিসের 0 পার প্রবাবিলিটি কত? হাফ। ববের 0 পার প্রবাবিলিটি কত? হাফ। আচ্ছা, সরি, অ্যালিসের 0 পার প্রবাবিলিটি হাফ আর অ্যালিসের 1 পার প্রবাবিলিটি হাফ। অ্যালিস যদি 0 পায় তাইলে ববের স্টেট কি? 0। আর অ্যালিস যদি 1 পায় ববের স্টেট হইল 1। এখন এই স্টেটের উপর যদি বব কম্পিউটেশনাল বেস মেজারমেন্ট করে তাহলে ববের 0 পার প্রবাবিলিটি কত? 1। এই জায়গায় চেঞ্জটা হবে আমার এই কেসের এই কেসের মধ্যে, ঠিক আছে? যে ববের 0 পার প্রবাবিলিটি 1 আর 1 পার প্রবাবিলিটি 0। আর যদি এইটা হয় তাহলে ববের 1 পার প্রবাবিলিটি 0, সরি 0 পার প্রবাবিলিটি 0, 1 পার প্রবাবিলিটি 1। ওকে, তারপর এখন এখান থেকে যদি টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চান তাইলে, আচ্ছা, অনেকে যেটা করছেন এই যেই কারণে আমার মার্ক কাটতে আর কি একটু অসুবিধা হয়েছে, সেটা হলো এই হাফ আর এই হাফ যোগ করে 1 পাইছেন, এই 1 আর 0 যোগ করেও 1 পাইছেন। তো এখন তো এই দুইটা সমান, ঠিক আছে, সমানই আসার কথা, কিন্তু যেই কারণে সমান সেই কারণটা ঠিক নাই। আচ্ছা, তো 0 পার টোটাল প্রবাবিলিটি কত হবে? 0 পার টোটাল প্রবাবিলিটি হইল এই জায়গায় এখন 0 0 আর 1 1 এইটা দিয়ে রিপ্লেস করতে হবে। অর্থাৎ অ্যালিসের যেই দুইটা কেস ওই দুইটা কেস দিয়ে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস যদি করেন অ্যালিস 0 তাইলে এখানে কি আসে? অ্যালিসের 0 পার প্রবাবিলিটি হাফ। অ্যালিস 0 পাইলে ববের 0 পার প্রবাবিলিটি 1। অ্যালিসের 1 পার প্রবাবিলিটি হাফ। অ্যালিস 1 পাইলে ববের 0 পার প্রবাবিলিটি 0। তো হাফ গুণ 1 প্লাস হাফ গুণ 0 ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এইটাও হাফই আসবে, মানে সবই হাফ হয়ে গেছে, এটা একটু ভেজাল হয়ে গেছে, কিন্তু দিস ইজ হাউ ইউ
কম্বাইন্ড প্রবাবিলিটিস। আপনারা যখন বিভিন্ন কেসের প্রবাবিলিটি জোড়া লাগান, তখন জোড়া লাগানোর আগে, জোড়া লাগানো বলতে যোগ করা বোঝাচ্ছি, যোগ করার আগে ওই ইন্ডিভিজুয়াল কেসের প্রবাবিলিটিগুলো দিয়ে ওয়েট করা লাগে। ওকে, সেই ওয়েটিংটা অনেকে করেন নাই। আচ্ছা, তো তারপরে বলছিলাম যে ববের প্রবাবিলিটিতে কোনো ডিফারেন্স আছে নাকি? আসলে ডিফারেন্স নাই, ঠিক আছে। এই কেসেও ববের 0 আর 1-এর টোটাল প্রবাবিলিটি হাফ, আগের কেসেও ববের 0 আর 1-এর টোটাল প্রবাবিলিটি হাফ, তো আসলে ডিটেক্ট করা যাবে না। আচ্ছা, তারপর ওকে, এখন হইল ক্লোন করব। ক্লোন করব কখন? যখন মানে অ্যালিস মেজার করে ফেলছে, তারপরে বব ক্লোন করবে। আচ্ছা, এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের আরও কিছু কথাবার্তা বলি, যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের তারা বুঝতে পারবেন। প্রথমত, আমি যে সিনারিওটা কনস্ট্রাক্ট করছি, ওই সিনারিওতে তো অ্যালিস আর ববের মধ্যে কোনো কমিউনিকেশন নাই, রাইট? বব কেমনে বুঝবে যে অ্যালিস মেজার করে ফেলছে? বুঝার হয়ে আছে? আরও ভেজাল আছে। যেটা বললাম যে অ্যালিস আর বব তো, যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের, আমি একটু রিলেটিভিটি ইনভোক করতে চাচ্ছি, অ্যালিস আর বব তো স্পেস লাইক সেপারেটেড, রাইট? স্পেস লাইক সেপারেশন মানে বুঝেন? আপনার স্পেশাল রিলেটিভিটি করছেন? আচ্ছা, স্পেস লাইক সেপারেশন মানে হইল সেপারেটেড ইন স্পেস। এনিওয়ে, তো ধরলাম অ্যালিস মেজার করার পরেই বব কপি করছে। এখন একটা রেফারেন্স ফ্রেমে যদি অ্যালিসের মেজারমেন্টটা আগে হয়, ববেরটা পরে হয়, তারা যদি স্পেস লাইক সেপারেটেড হয়, তাইলে আমি এমন একটা ইনার্শিয়াল ফ্রেম কনস্ট্রাক্ট করতে পারবো না যেখানে অ্যালিসের মেজারমেন্ট পরে হয়েছে, ববের ক্লোনিং আগে হয়েছে। মানে আপনার সাইমultaneity তো, মানে অর্ডার, আপনার টাইম অর্ডারিং তো ব্রেক করা যায়, রাইট? ইনার্শিয়াল ফ্রেম চেঞ্জ করলে তো ভেজাল লাগে যাবে না? তো একাধিক ভেজাল আছে। যদি ক্লোনিং করা যাইতো তাহলে একাধিক ভেজাল হইতো, ঠিক আছে? তো এটা বলতে চাচ্ছি এই কারণে যে মানে দেয়ার আর অলসো রিলেটিভিস্টিক ইস্যুস উইথ ক্লোনিং, ঠিক আছে? মানে অবশ্যই যে যদি আপনার লাইট স্পিড ব্রেক করা যায় তাহলে তো রিলেটিভিস্টিক ইস্যু হবেই। আচ্ছা, ফেরত আসি। তো আচ্ছা, তারপরে যেটা পরের প্রশ্নে যেটা করছি সেটা হলো অ্যালিস মেজার করবে, অ্যালিস মেজার করার পরে বব ক্লোন করবে। আচ্ছা, তো অ্যালিস M1 পাঠাইতে চায়, অ্যালিস হলো কম্পিউটেশনাল বেসিসে মেজার করবে, ঠিক আছে? কম্পিউটেশনাল বেসিসটা আবার লিখি, 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। ওকে, অ্যালিস কম্পিউটেশনাল বেসিসে মেজার করবে। প্রথম প্রশ্ন হলো অ্যালিসের রেজাল্ট যদি 0 হয় তাইলে ববের কিউবিটের স্টেট কি? বলেন। 0, রাইট? আচ্ছা, অ্যালিসের রেজাল্ট যদি 0 হয় তাহলে ববের কিউবিটের স্টেটও 0। আচ্ছা, তারপর বব এই কিউবিটটার 100টা কপি বানাবে, 0 0 0 ডট 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 0, 100টা। আচ্ছা, তারপরে বলছি ফর দ্য অ্যাবভ কেস, ইফ বব মেক্স 100 copies of his qubit and measures them all in the computational basis, what percentage of outcomes will he see 0 and what percentage will see 1? তো এই 100টা কিউবিটই যদি আমি বলতে বব যদি কম্পিউটেশনাল বেসিসে মেজার করে তাইলে কতটুকু 0 দেখবে, কতটুকু 1 দেখবে? আপনারা বলেন। সবগুলোই 0 দেখবে না? এটাই। তাহলে 100% দেখবে 0 আর 100% দেখবে 1, ঠিক আছে? আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা বলছি যে অন্য যে কেসটা, যে অ্যালিসের রেজাল্ট যদি 1 হইতো তাহলে কি হইতো? অ্যালিসের রেজাল্ট 1 হইলে ববের কিউবিটের স্টেটও 1 হবে। তারপরে বব হইলো কপি করবে, আচ্ছা 100টা। তো এই 100টার মধ্যে এবার যদি কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট করে তাহলে 100%ই দেখবে 1, অথবা 0% দেখবে 0 আর 100% দেখবে 1। বুঝছেন? আপনারা আমার একটা টার্মিনোলজি খেয়াল করে দেখবেন। আমি আপনার কাছে জানতে চেয়েছি যে অ্যালিসের রেজাল্ট 1 হলে ববের স্টেট কি। আমি কিন্তু এটা বলি নাই যে অ্যালিসের রেজাল্ট 1 হলে ববের রেজাল্ট কি। দুইটার মধ্যে পার্থক্য কি? কারণ বব তো এখনো মেজার করে নাই, তো ববের রেজাল্ট কি এই স্টেটমেন্টটা ইনভ্যালিড আনটিল বব পারফর্মস এ মেজারমেন্ট।
ঠিক আছে, আমি ববের স্টেট কি সেটা জানতে পারি, ববের একটা স্টেট আছে মেজার করার আগ পর্যন্ত, কিন্তু ববের রেজাল্ট কি সেটা বলতে পারবো না, মানে এই স্টেটমেন্টটা বলতে পারবো না। ওকে, এই কারণে আমি বলছি যে অ্যালিসের রেজাল্ট 1 হলে ববের স্টেট কি, আমি এটা বলি না যে অ্যালিসের রেজাল্ট 1 হলে ববের রেজাল্ট কি। ববের রেজাল্ট কখন জানতে চাইছি, যখন বব মেজার করছে তারপরে। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, তারপরে রিপিট করছি এই প্রসিডিওরটা প্লাস মাইনাসের জন্য। তো প্লাস মাইনাসের জন্য রিপিট করলে দেখেন অ্যালিসের রেজাল্ট যদি প্লাস হয়, ববের রেজাল্ট, ববের স্টেট হবে প্লাস। এই প্লাস 100 বার কপি করবে, 100 বার কপি করার পর তারপর যদি কম্পিউটেশন বেসিস মেজারমেন্ট করে দেখবে যে 50% 0 আসে আর 50% 1 আসে। অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি 50%, কারণ মানে একটু তো হেরফের হবেই, মানে দিস উইল বি এক্সাক্ট ইফ আপনি যদি ইনফাইনাইট টাইমস এটা রিপিট করেন তাইলে। ওকে, 50 বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, সেটা করতে পারতাম। ওকে, তো অ্যালিসের যদি মাইনাস আসতো তাহলে ববের স্টেট হইতো মাইনাস, তারপরে মাইনাস যদি আবার 100টা কপি করি তাইলে সেম 50% দেখবো প্লাস, সরি 1 0, আর 50% দেখবো 1। তো দেখাই যাচ্ছে যে এই কেসে যে স্ট্যাটিস্টিক্স দেখবো, এই কেসে সেম স্ট্যাটিস্টিক্স দেখবো না, মানে এইখানে ব্যালেন্স দেখবো 50% 0 50% 1, আর এখানে দেখবো যে এক্সট্রিম কেস দেখবো, আইদার সব 0 নাইলে সব 1। তাইলে আমি ডিটেক্ট করতে পারবো যে অ্যালিস ওই সাইডে কী করছিল, প্লাস মাইনাসে মেজার করছিল নাকি 0 1-এ মেজার করছিল। আর ডিটেক্ট করতে পারলে তাহলে তো অ্যালিসের মেসেজটা বের করে ফেলতে পারবো। 1 বিটের চেয়ে বেশি ইনফরমেশন পাঠাতে পারছি কেমনে? 1 বিটের চেয়ে বেশি ইনফরমেশন কখন হইতো? যদি অ্যালিসের কাছ থেকে আমি 1 বিটের বেশি ইনফরমেশন পাঠাইতাম। 1 বিট মানে কি? 2টা কেস। আচ্ছা, কেস 3টা ঠিক আছে, কিন্তু ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং। মানে আমি এখানে অ্যালিস কোন বেসিসে মেজার করছে সেটাও বের করতে পারতেছি, আর যদি অ্যালিস 0 1 বেসিসে মেজার করে থাকে তাহলে মেজারমেন্ট রেজাল্ট কি সেটাও বের করতে পারতেছি। ইয়েস ইয়েস, রাইট, এখানে 1 বিটের বেশি ইনফরমেশন আছে। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোন রেজাল্ট আসবে সেটার উপর অ্যালিসের কন্ট্রোল নাই, ডেফিনেটলি ডেফিনেটলি, কিন্তু ওই সাইডে কিছু ইনফরমেশন, কিছু এক্সট্রা ইনফরমেশনও পাইছি। ইয়েস। আচ্ছা, তারপর হইলো বোনাস ছিল। বোনাস হইলো ববের 2টা কেসের জন্য ডেন্সিটি ম্যাট্রিক্স লিখতে বলছি। ক্লোন করলে ডেন্সিটি ম্যাট্রিক্স কী হবে, ক্লোন না করলে ডেন্সিটি ম্যাট্রিক্স কী হবে। তো ক্লোন না করলে হইলো রিডিউস স্টেট, তো আপনারা জানেনই বেল স্টেটের রিডিউস স্টেট হইলো I/2, এটা হইলো ববের ডেন্সিটি ম্যাট্রিক্স হইতো। আর ক্লোন করলে তো এই কেসে ডেন্সিটি ম্যাট্রিক্স কি, 0 টেন্সর 100, এটা হলো 1 টেন্সর 100, এইটা আসতে পারে উইথ প্রবাবিলিটি হাফ, আর এইটা আসতে পারে উইথ প্রবাবিলিটি হাফ। তাহলে হাফ 0 টেন্সর 100 প্লাস হাফ টেন্সর, হাফ টাইমস 1 টেন্সর 100, এটা হলো এই কেসে ডেন্সিটি ম্যাট্রিক্স। আর এই কেসে ডেন্সিটি ম্যাট্রিক্স হবে হাফ, এখানে আবার আরও ইয়ে আছে, এটাকে আমি কম্পিউটেশনাল বেসে মেজার করতেছি, তো এই প্লাস আবার এটাকে মেজার করছি 0 1 বেসে, তো এটাকে মেজার করলে এখানে 0 পার প্রবাবিলিটি হাফ, 1 পার প্রবাবিলিটি হাফ। তো এই প্লাসকে মেজার করার পরে এটা ডেন্সিটি ম্যাট্রিক্স হয়ে যাবে হাফ 0 0 প্লাস হাফ 1 1, ওকে, ইকুয়ালস টু I/2। তারপর এইটার 100টা কপি, তো I/2 এর 100টা কপি হবে। আচ্ছা, এটা একটু কঠিন মনে হইতে পারে, কি করলো বুঝছেন কি হয়েছে? প্লাসের ডেন্সিটি ম্যাট্রিক্সকে যদি কম্পিউটেশনাল বেসে লিখি তাইলে হবে নাকি? হ্যাঁ, কোহারেন্স থাকবে, কিন্তু মেজার করার পরে তো এইখানে তো কোহারেন্স নাই, মেজার করলে তো কোহারেন্সগুলো শেষ হয়ে যায়। বুঝছেন? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্লাস এইটা
এই স্টেটটা আর এই স্টেটটা সেম স্টেট না, মেজার করার পরে এই স্টেটটা পাবো। ঠিক আছে, আচ্ছা এই এখন এখানে আর কিছু ভেজাল আছে, যে যেমন পোস্ট মেজারমেন্ট স্টেট হইল আপনারা এইভাবে বলতে পারেন যে স্যার 50টা 0 আছে আর 50টা 1 আছে। ঠিক আছে, অর্থাৎ এখন কোন 50টা 0 কোন 50টা 1 এটার তো মানে আপনি যদি, আচ্ছা ঠিক আছে আমি ওই দিকে না যাই, আমি হলো বাইনোমিয়াল এক্সপেনশনের দিকে চলে যেতেছি। ওকে, দিস ইজ প্রবাবলি দ্য সিম্পলেস্ট ওয়ে টু ডিরাইভ দিস। এইটাই, আর তারপরে এই দুইটারও আবার ওয়েটিং করা সম্ভব, যেটা আগে ক্লাসে বলছিলাম। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট কোয়েশ্চেন। এখন বলেন ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে কার কী প্রবলেম? এটা পরেরটা, আচ্ছা পরেরটা বলবো, ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে কোনো প্রশ্ন আছে? 8 নাম্বার 1 পাওয়ার প্রবাবিলিটি লিখছেন হাফ ইকুয়াল টু 0.5। আপনি বলেন 1 পাওয়ার প্রবাবিলিটি কত? 8 নাম্বার না, 8 নাম্বারে হলো অ্যালিসের রেজাল্ট কি ফর দ্য অ্যাবোভ কেস, মানে এইটার কেস, এই কেসে অ্যালিসের রেজাল্ট কত ছিল? 0। ঠিক আছে, অ্যালিসের রেজাল্ট যদি 0 হয়, ববের 1 পাওয়ার প্রবাবিলিটি কত? 100%। আপনি কত লিখছেন? 50%। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে আর কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই। ওকে, আচ্ছা হ্যাঁ, ওকে, পরের প্রশ্নে হলো আপনাদের একটা স্টেট দিছি, ওয়ার্নার স্টেট WP ইজ ডিফাইন্ড অ্যাজ দিস থিং 1 minus p 5 plus p times 1/3 5 minus plus psi plus psi minus, এই 5 প্লাস মাইনাস আর psi প্লাস মাইনাস হইল বেল স্টেটগুলা। আচ্ছা, কোয়েশ্চেন 1 রো এ আর রো বি বাইর করতে বলছে, এটা হইল রো এ বি, রাইট? আচ্ছা, তো রিডিউস স্টেটগুলো কী হবে? রো এ কী হবে আর রো বি কী হবে? ওকে, তো অনেকে করছেন ব্রুট ফোর্স মানে এইটারে কম্পিটিশন বেসে লিখছেন, এটারে কম্পিটিশন বেসে লিখছেন, এইখানে কম্পিটিশন বেসে লিখছেন, 4টা করে টার্ম আসছে, তারপরে 4 4 16টা টার্ম যোগ বিয়োগ গুণ ভাগ করছেন এবং অনেকে ভুল করছেন। ঠিক আছে, ক্যালকুলেশন করতে যে হইলো জীবন যৌবন শেষ করে ফেলছেন। আচ্ছা, তো একটু বুদ্ধি খাটাইলে এটা একটু সহজভাবে করা যেত। সেইটা হইলো পার্শিয়াল ট্রেস তো লিনিয়ার, রাইট? আপনারা ইন্ডিভিজুয়ালি পার্শিয়াল ট্রেস বের করে যোগ করলে হইতো না? এখন ইন্ডিভিজুয়ালি পার্শিয়াল ট্রেস বের করে কিন্তু সহজ। আপনার 5 প্লাসের পার্শিয়াল ট্রেস করলে কি পাওয়া যায়? প্রশ্নটা বুঝছেন? ধরলাম আমার স্টেট হইল এইটা 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। রো এ কী হবে? i/2 হবে না? করছেন না এটা অনেকবার? বুঝতে পারছেন কি হয়েছে? রো এ যে i/2 হবে না, এটার কোনো সন্দেহ আছে? মানে রো এ বলতে ফর দিস স্টেট, এই কেসের জন্য রো এ হইল i/2, এই কেসের জন্য রো বি কী হবে? i/2 হবে। এবং এইটা কি জানেন যে এখানে প্লাসের জায়গায় মাইনাস হইলেও যে i/2 আসতো? এটা মানে বিশ্বাস হইতেছে না? আচ্ছা আচ্ছা, যদি মাইনাস দেই তাহলে দেখেন কি আসে। এটা সাই মাইনাস, তো সরি এটা ফাই মাইনাস, এখানে মাইনাস দিলে
বাইরে লিখি হাফ, 0 0 মাইনাস 1 1, 0 0 মাইনাস 1 1। গুণ দেন, গুণ দিলে আসবে হলো হাফ 0 0 প্লাস 1 1 মাইনাস 0 0 1 1 মাইনাস 1 1 0 0। বিশেষ হয়েছে? আচ্ছা, তো যদি পার্শিয়াল ট্রেস নেন এখানে 0 0 ম্যাচ করবে, 0 0 থাকবে, 1 1 ম্যাচ করবে, এগুলো মিস ম্যাচ হবে, এগুলো চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন দেই, সেইটা হলো যখনই আমার একটা এন্ট্যাঙ্গেল স্টেটে ধরেন আপনি এর উপর পার্শিয়াল ট্রেস নিতেছেন, এর উপর পার্শিয়াল ট্রেস মানে রোয়ে বাইর করতে চাইতেছেন। ঠিক আছে? রোয়ে যদি বের করতে চান, যদি বি এর যে স্টেটগুলো, ওই স্টেটগুলো যদি অর্থোগোনাল হয়, যেমন এখানে কিন্তু অর্থোগোনাল, বিতে 0 আছে, এখানে 1 আছে, যদি অর্থোগোনাল হয় তাইলে আপনি এটাকে এই ফর্মেটে লিখতে পারবেন যে এইটার প্রবাবিলিটি টাইমস এই স্টেটের আউটার প্রোডাক্ট প্লাস এইটার প্রবাবিলিটি টাইমস এই স্টেটের আউটার প্রোডাক্ট। বুঝছেন? মানে আপনার সবসময় ক্রস টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে যদি বি এর স্টেটগুলো অর্থোগোনাল থাকে। আমি যদি একটু জেনারেল ফরম্যাটে লিখি, ধরেন আপনার স্টেট আছে এইরকম, সাই ইকুয়ালস টু ধরলাম সাম কোএফিশিয়েন্ট আলফা 1 ইটা 1 E1 প্লাস আলফা 2 ইটা 2 E2 প্লাস ডট 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 আলফা কে ইটা কে ইকে। মানে আমি একটা এন্ট্যাঙ্গেল স্টেট লিখছি আর কি, একটা টু কিউবিট না, এটা কিউডিট হবে, মানে আরও হায়ার ডাইমেনশনাল জিনিস নিছি। মানে দুইটা কোয়ান্টাম সিস্টেমে একটা এন্ট্যাঙ্গেল স্টেট লিখছি, কোএফিশিয়েন্টগুলো হলো এইগুলা আর এটা তো এইটা। তো যদি আমার ইআইগুলো অর্থোগোনাল হয়, অর্থাৎ ইআই ইজের ইনার প্রোডাক্ট যদি ডেল্টা আইজে হয়, তাইলে আমি এটা দেখে ডাইরেক্ট রো এ লিখে ফেলতে পারবো। রো এটা কী হবে? আলফা স্কোয়ার টাইমস ইটা 1 এর আউটার প্রোডাক্ট প্লাস আলফা 2 মড স্কোয়ার টাইমস ইটা 2 এর আউটার প্রোডাক্ট অ্যান্ড ডট ডট কে পর্যন্ত। ঠিক আছে? তো আমাদের আর কি ওই যে ওই আউটার প্রোডাক্ট নিয়ে আবার ট্রেস আউট করে আলটিমেটলি তো ক্রস টার্মগুলো চলেই যাবে। ঠিক আছে? ওইটুক পর্যন্ত যাওয়া লাগে না, এটা একটা শর্টকাটের মতো চিন্তা করতে পারেন। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তো এখানে 0 0 মাইনাস 1 1 এর জন্য রো এ I/2 আসবে, রো বি I/2 আসবে। তারপরে আমি যদি এখানে 0 0 1 1 এর জায়গায় 0 1 1 0 লিখি, তাও I/2 আসতো। এটা কি বিশ্বাস হইতেছে? আচ্ছা, 0 1 প্লাস 1 0 জন্য I/2 আসতো। তো প্রত্যেকটা টার্মের জন্যই পার্শিয়াল ট্রেস নিলে আপনি এ এর উপর পার্শিয়াল ট্রেস নেন আর বি এর উপর পার্শিয়াল ট্রেস নেন, I/2 আসবে। তাইলে রো এ কী হবে? রো এ হবে 1 মাইনাস পি টাইমস I/2 প্লাস p/3 টাইমস I/2 প্লাস I/2 প্লাস I/2। এটা কত আসে? I/2 আসবে, চেক করে দেখতে পারেন। 3 টাইমস I/2, 3 3 কাটা চলে যাবে, আর পি আর 1 মাইনাস পি যোগ করলে কত হয়? 1, তাহলে I/2 থাকবে। হ্যাঁ জানি তো 2 পিস করছেন, আর অনেকে আরও বেশিও করছে। শোয়িং ওয়ার্ক না, মানে আপনি এটা বলতে পারেন যে এই I/2টা কেমনে পাইলাম। ঠিক আছে? একটু বললেই হয়ে যেত না। শোয়িং ওয়ার্ক ঠিক আছে, কিন্তু মানে আমি এটা কখনো এক্সপেক্ট করি না যে আপনারা শুধু খাটনি করবেন। ওকে, মানে যেমন উনি এই কাজটা করছে, উনি হইলো ধরেন ইন্ডিভিজুয়াল টার্মগুলার পার্শিয়াল ট্রেস বের করে তারপর যোগ করছে। অনেকে হইলো আগেই গুণ দিছেন, একেবারে নগদে গুণ। ঠিক আছে? গুণ দিয়ে তারপর অনেকে হইলো এই যে সামিয়া হামিদ, আপনি হইলো গুণ দিয়ে তারপর কোএফিশিয়েন্ট মিলাইতে পারেন নাই, যদিও পার্শিয়াল মার্ক দিছি। ঠিক আছে? তো এতগুলো টার্ম আমি যদি 16টা টার্ম নিয়ে বসি তাহলে তো ভুল তো হবেই, এটা তো নিশ্চিত। ঠিক আছে? এইটাই তো, একটু মাথা কাটাইলে আর কি জিনিসটা একটু ছোট করে করা সম্ভব। আচ্ছা, এইটা গেল প্রবলেম 1। ওকে, পরেরটা
ইফ এ বেল বেসিস মেজারমেন্ট ইজ পারফর্মড অন ডাব্লিউপি, এটার উপর যদি বেল বেসিস মেজারমেন্ট করি তাইলে ইন্ডিভিজুয়াল বেল স্টেট পাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তো এই স্টেটের উপর বেল বেসিস মেজারমেন্ট করবো, আমার ফাই প্লাস মাইনাস আর সাই প্লাস মাইনাস এই রেজাল্টগুলো পাওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, অনেকে যেটা করছেন এই যে গুণ দিছেন, গুণ দিয়ে হইল ফাই প্লাসের প্রজেক্টর বানাইছেন, আবার গুণ দিছেন, ঠিক আছে। এইটার প্রজেক্টরে হইল 4টা টার্ম, এইটাতে 16টা টার্ম, তো গুণ দিলে আসবে আর কি। তারপর ট্রেস নিছেন, তো অনেক কষ্ট করছেন আর কি, এবং আলটিমেটলি রেজাল্ট মিলে নাই, ঠিক আছে। অনেকের মিলে নাই আর কি, আর যাদের মাথা খুব ঠান্ডা, আমার মাথা এত ঠান্ডা না, তারা আর কি মিলাই টিলাই আনতে পারছেন, ঠিক আছে। এখন আপনারা এত কষ্ট করার দরকার নাই, লজিক্যালি চিন্তা করেন এই স্টেটের মিনিং কি। এই স্টেটের মিনিং উইথ প্রবাবিলিটি 1 - p স্টেট হইতে পারে এইটা, উইথ প্রবাবিলিটি p/3 স্টেট হইতে পারে এইটা, উইথ p/3 এটা, p/3 এইটা। এটাই তো মিনিং এই স্টেটের, তাই না? অনসম্বল হিসাবে যদি চিন্তা করি, তাইলে মেজার করে 5+ কখন পাবো? যদি অরিজিনাল স্টেটটা 5+ হয়ে থাকে, আর অরিজিনাল স্টেট 5+ হওয়ার প্রবাবিলিটি কত? 1 - p। তাহলে মেজার করার পরে 5+ পাবো, এটার প্রবাবিলিটি কত? 1 - p। শেষ, কোনো ক্যালকুলেশনই করার দরকার নেই। এইটা বুঝেন নাই যে না, সেইটা তো জানি যে বুঝতে পারেন নাই, না আমি বলতেছি যে লেখা সম্ভব। ও আচ্ছা, ভাবছেন লেখা অ্যালাউড না, জিজ্ঞেস করতে পারতেন, ঠিক আছে। বুঝছেন, এটা দেখে বলা সম্ভব যে 5+ পাওয়ার প্রবাবিলিটি 1 - p হবে, তাহলে 5 - পাওয়ার প্রবাবিলিটি কত হবে? p/3। আচ্ছা, এখানে একটা ক্যাচ আছে, এটা কাজ করতেছে কেন? কারণ এই অঞ্চলের প্রত্যেকটা সেট অর্থগোনাল। আমি ধরেন এটার সাথে আরেকটা টার্ম যদি যোগ করে দিতাম, তাইলে এই জিনিস বলতে পারতাম না। বুঝতে পারছেন? ডাজ মেক সেন্স? আচ্ছা, তাও আসলে করা যায়, ওকে, তাও করা যায়, কষ্ট না করেই করা যায়। মানে আপনার মাথায় এখন আসতে পারে যে স্যার তাইলে একটা নর্থগোনাল অঞ্চল দিয়ে দিলে তো শেষ, যে লাও সেই কদু, আমাদের সব গুণ দিয়ে করা লাগবে না, সব গুণ দিয়ে করা লাগবে না। দেখেন, ধরেন আমি এরকম একটা এক্সট্রা স্টেট যোগ করে দিলাম, এখন যোগ করে দিলে এখানে আমার ব্যালেন্স করা লাগবে, ব্যালেন্স করার জন্য এখানে 4 দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা কেমনে করবেন? ওকে, এইটার মিনিং কি? এই অঞ্চলের মিনিং হইল উইথ প্রবাবিলিটি 1 - p, আমার স্টেটটা হইল 5+, উইথ প্রবাবিলিটি p/4 স্টেটটা হলো 5-, উইথ প্রবাবিলিটি p/4 psi প্লাস, উইথ প্রবাবিলিটি p/4 psi মাইনাস, আর আবার উইথ প্রবাবিলিটি p/4 স্টেটটা হলো ইটা। এটাই তো মিনিং। আচ্ছা, এবার ইন্ডিভিজুয়ালি যাই, এই স্টেটের উপর যদি বেল বেসিস মেজারমেন্ট করি তাহলে 5+ পাওয়ার প্রবাবিলিটি কত? 1। এই স্টেট থেকে তো সবসময় একই পাবো, রাইট? ওকে, এই স্টেট থেকে তো একই পাওয়া সম্ভব উইথ প্রবাবিলিটি 1। এই স্টেটের থেকেও খালি 5- পাওয়া সম্ভব উইথ প্রবাবিলিটি 1। এই স্টেটের থেকেও খালি সাই প্লাসই পাওয়া সম্ভব উইথ প্রবাবিলিটি 1। এই স্টেটের থেকেও খালি সাই মাইনাসই পাওয়া সম্ভব উইথ প্রবাবিলিটি 1। এইটাই তো ভেজাল, রাইট? তো এইটা যদি আমি আপনাকে একটা জেনারেল 2 কিউবিট স্টেট দেই, এটা থেকে 5+, 5-, সাই প্লাস, সাই মাইনাস 4টাই পাইতে পারেন, ওকে। তো এটা যদি ইটা হয়, ইটা থেকে হইল 4টা আউটকামই আসতে পারে। ধরলাম এইটার আউটকামগুলার প্রবাবিলিটি হইল Q1, Q2, Q3, Q4, ঠিক আছে। Q1 পাওয়ার প্রবাবিলিটি হইল, মানে উইথ প্রবাবিলিটি Q1 5+ আসতে পারে, উইথ প্রবাবিলিটি Q2 5- আসতে পারে, উইথ প্রবাবিলিটি Q3 সাই প্লাস আসতে পারে, উইথ প্রবাবিলিটি Q4 সাই মাইনাস আসতে পারে। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি যে 5+ পাওয়ার প্রবাবিলিটি কত? কি করবেন? প্রবাবিলিটি ট্রি কেমনে মানে প্রবাবিলিটি ট্রি থেকে কেমনে প্রবাবিলিটি বের করতে হয় জানেন? কতভাবে 5+-এ আসা সম্ভব? এইভাবে আসা সম্ভব, তো প্রত্যেকটা প্রবাবিলিটি গুণ দিবেন 1 - p × 1। আর এখানে আসা সম্ভব কি? p/4 × Q1। তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে? 1 - p প্লাস p/4 × Q1। শেষ। আমার ওই যে এত বড় জিনিস বানায় গুণ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এইটা তো দেখেই বোঝা যাচ্ছে, এই যে এই 4টা কেস তো দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে কিছু পরিমাণ ক্যালকুলেশন করতে হবে এইটার জন্য, আর ওই ক্যালকুলেশন করার জন্য আপনার আসলে ডেন্সিটি ম্যাট্রিক্সও বানানোর দরকার নেই, আপনি স্টেট ভেক্টর থেকেই করতে পারবেন এই ক্যালকুলেশনটা।
মানে যেখানে স্টেট ভেক্টর থেকে করতে পারবেন এবং সেটা যদি আপনার সুবিধা হয়, আপনি শুধু শুধু ডেন্সিটি ম্যাট্রিক্স কেন বানাবেন? ঠিক আছে, এখন আপনার মনে হতে পারে যে স্যার আপনি তো ডেন্সিটি ম্যাট্রিক্স পড়াইছেন ক্লাসে, মনে করছি যে আপনি হয়তো ডেন্সিটি ম্যাট্রিক্স দেখতে চান। আমি দেখতে চাই না, ঠিক আছে, আমি শুধু অ্যান্সারটা দেখতে চাই এবং আই ওয়ান্ট টু সি দ্য আর্গুমেন্ট যে আপনি অ্যান্সারে কেমনে পৌঁছাইছেন। সেটা যদি লজিক্যাল হয় তাইলেই হবে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা কি? পরের কোয়েশ্চেন হলো ডাব্লিউপি এর উপর এবার পেয়ারিটি মেজারমেন্ট করব। পেয়ারিটি মেজারমেন্ট করলে ইভেন পাওয়ার প্রবাবিলিটি কত, অড পাওয়ার প্রবাবিলিটি কত, আর পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স কত? বলেন, এটা কোনো আইডিয়া আছে সহজভাবে সলভ করার? ভাঙানো ঠিক ছিল। আচ্ছা, এইটা না ভাঙায় করা সম্ভব, বলেন। ইয়েস, আচ্ছা, 5 প্লাস কি? 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। এটা পেয়ারিটি কত? কি ইভেন না, রাইট? এটার পেয়ারিটি কত? কি 5 মাইনাস, এইটাও ইভেন, এইটার অড, এইটার অড। এখন এটা দেখে বলেন যে ইভেন পাওয়ার প্রবাবিলিটি কত? 1 মাইনাস পি প্লাস p/3, শেষ। বুঝছেন? আর অড পাওয়ার প্রবাবিলিটি কত হবে? p/3 প্লাস p/3। হ্যাঁ, এটাই তো, মানে আপনারা 3 ঘন্টা কি করছেন আমি বুঝতেই পারতেছিলাম না। ঠিক আছে, মানে যদিও এটা ঠিক যে এখন মনে হইতে পারে, মানে সলিউশন দেখার পরে সবসময় মনে হয় যে স্যার সোজাই ছিল। যেমন শর্টকাট দেখার পরে আমারও মনে হচ্ছিল যে ইস 20 বছর আগে তো আমি বাইর করে ফেলতে পারতাম, এতদিনে ফেমাস হয়ে যেতাম। আসলে এরকমই মনে হয়, কিন্তু মানে আচ্ছা, আমি একটা কথা বলি, এটা জিষ্ণুকে বলছিলাম, সেটা হলো আমি লন্ডনে ইউকেতে থাকতে একটা সেমিনার অ্যাটেন্ড করতে গেছিলাম। ওইখানে পোস্ট সেমিনার কিছু খাওয়া দাওয়া হয়। ওই খাওয়া দাওয়ার সময় একজন প্রফেসরের সাথে কথা হইতেছিল, ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের, সেও কোয়ান্টাম ইনফরমেশনের রিসার্চার। তো ওইখানেও এরকম একটা টপিক উঠছিল যে একজন বলছিল যে এইটা যে লিখছে বা আবিষ্কার করছে এটা তো অবভিয়াস, ওকে, তো এইটা আবার পেপার লিখছে। তো তারপরে উনি একটা খুব দামি কথা বলছিল যে ওয়াজ ইট অবভিয়াস ইয়েস্টারডে অর ইজ ইট অবভিয়াস টুডে? ঠিক আছে, এটা কি গতকাল অবভিয়াস ছিল নাকি দেখার পরে তোমার কাছে অবভিয়াস লাগতেছে? তো দেখার পরে আসলে অনেক কিছুই অবভিয়াস লাগে। ঠিক আছে, তো এখন এটা ঠিক যে আমি তো আপনাদের বলতেছি যে অনেক সহজ, এখন পরীক্ষার হলে এত কিছু মাথায় আসে না, এটা ঠিক। তবে একটু চিন্তা করতে পারতেন, আমার মনে হয় যে সেই চিন্তাটা করেন নাই। অনেকে হইল স্টেট দেখে একেবারে গুণ, ঠিক আছে, গুণ দেওয়া শুরু করছে। বুঝতে পারছি, ওকে। তো হ্যাঁ, এইটা আর কি এরকমই ছিল যে হ্যাঁ, ইভেন পাওয়ার প্রবাবিলিটি হলো এইটা প্লাস এইটা, আর অড পাওয়ার প্রবাবিলিটি হলো এইটা প্লাস এইটা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, গুণ দিয়েও করতে পারবেন। আচ্ছা, ওরা ম্যাট্রিক্সটা বানায় নাই, অ্যাটলিস্ট আমি যেটা দেখছি কেউ ম্যাট্রিক্সটা বানায় নাই। ওরা হলো এটাকে কম্পিটিশন বেসে লিখছে, এটাকে কম্পিটিশনাল বেসে লিখছে, এটাকে কম্পিটিশনাল বেসে লিখছে, এটাকে কম্পিটিশনাল বেসে লিখছে, সব গুণ। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনারা যদি ইনিশিয়ালি গুণটা না দিও, যদি ভাগে ভাগেও গুণ দিতেন তাইলেও বের হয়ে যেত। দেখেন আপনার ইভেনের প্রজেক্টরটা কি? ইভেনের প্রজেক্টর হইলো এইটা, রাইট? 0 0 0 0 প্লাস 1 1 1 1। তো আপনারা যদি ভাগে ভাগে গুণ দিতেন, দেখেন পাই ই 5 প্লাস, এটা কিন্তু 5 প্লাসই আসতো, ঠিক আছে, আর পাই ই সাই প্লাস এটা 0 চলে আসতো। তো ভাগে ভাগে গুণ দিলে আমি যেটা বললাম ওইটা আপনারা ফিগার করে ফেলতে পারতেন। এই নগদে গুণ দিয়ে আর কি ভেজালটা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে।
তারপরে বলছিলাম যে পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স কি। আচ্ছা, পোস্ট মেজারমেন্ট ডেন্সিটি ম্যাট্রিক্স এখন যদি রেজাল্ট ইভেন হয় তাইলে কি হবে? অডগুলো বাদ চলে যাবে না? এইটাই হবে না ডেন্সিটি ম্যাট্রিক্স? একটা ভেজাল আছে, এটা আবার নর্মালাইজ করা লাগবে। এটা নর্মালাইজ করতে কী দিয়ে ভাগ দেওয়া লাগবে? আমার 1 মাইনাস 2p/3 শেষ। আপনারা যদি একটু কি লিখতেন তাহলে আপনাকে 2 দিতাম। অনেকে আবার যেটা করছেন যে এটাকে আবার 0-1 বেসিস নিছেন, আবার ম্যাট্রিক্স ফর্মেটও হয়তো অনেকে নেওয়ার চেষ্টা করছেন, এটা করা লাগতো না, একটুকু লিখলেই যথেষ্ট ছিল। ওকে, আর যদি রেজাল্ট হয় অড, অড রেজাল্ট হলে কি হইতো? সাই প্লাস সাই মাইনাস, অড রেজাল্ট হলে এইগুলা বাদ চলে যেত, রাইট? তারপর এটাকে নর্মালাইজ করা লাগতো। এটাকে নর্মালাইজ করার জন্য আচ্ছা এখানে কোএফিশিয়েন্ট আসতো হাফ। ঠিক আছে, শেষ। এটাই আপনি যদি ব্র্যাকেট ফর্মেটে রেখে দিতেন তাও মার্কস দিতাম, অসুবিধা ছিল না। বুঝতে পারছেন? দ্যাট মেক সেন্স? আচ্ছা, না না, ও জাজ করতেছে না। আচ্ছা, হ্যাঁ ওকে, আচ্ছা ফেরত আসি। তারপরে বোনাস কোয়েশ্চেনটা বলি। ওকে, আচ্ছা বোনাসে যেটা বলছি সেটা হলো W3/4, এটা একটা প্রোডাক্ট স্টেট, এটা প্রমাণ করতে বলছি। তো W3/4 কি আসবে? আচ্ছা, W3/4 আসবে হলো 1/4 টাইমস 5 প্লাস 5 মাইনাস সাই প্লাস সাই মাইনাস। এটা নিয়ে কারো সন্দেহ আছে? আচ্ছা, তারপরে যেটা করছেন সেই তারপরে হলো যারা পারছেন তারা যেটা করছেন এটাকে কম্পিউটেশন বেসে ভাঙাইছেন, ভাঙানোর পরে একটা এক্সপ্রেশন আসছে, তারপর এক্সপ্রেশনটা দেখে আপনার মাথায় ক্লিক করছে যে আচ্ছা এটা তো দুইটা আইডেন্টিটি গুণ দিলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো দিস ইজ বেসিক্যালি I/2 টেন্সর প্রোডাক্ট I/2। ওকে, তারপর দুইটা আইডেন্টিটি গুণ দিয়ে দেখাইছেন, তারপরে মিলছে। আচ্ছা, এখন ভেরি গুড। না, ওইটাই ভুল করছেন, এক্সটেন্সর এক্স থাকবে না। ওকে, I/2 টেন্সর I/2 আসবে। আচ্ছা, ভেরি গুড, মিলাইতে পারছেন। এইটা আরেকটু ইজিলি দেখা যায়, সেটা হলো এই বেল বেসিস তো আমার 2 কিউবের সিস্টেম একটা কমপ্লিট বেসিস, রাইট? তো এখানে হইলো 4টা বেসিস স্টেটের আউটার প্রোডাক্টের যোগফল আছে। তো কমপ্লিটনেস রিলেশন কি বলে? দিস ইজ আইডেন্টিটি। তার মানে দিস উইল বি I/4 টাইমস মানে 4/4 আইডেন্টিটি, রাইট? আর এইটাকে তো হাফ I2 টেন্সর প্রোডাক্ট হাফ I/2 হিসাবে লেখাই যায়। শেষ। মানে আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো আপনার ওই ক্যালকুলেশনটা করা লাগতো না আর কি, মানে যেটাকে ভাঙাইছেন ভাঙানো লাগতো না, এখান থেকেই ডাইরেক্ট। হ্যাঁ, আপনার এই যে এই 7, 8, 9, 10 কোনোটার জন্যই আর কি 0-1 বেসে নেওয়ার দরকার নেই। সেটই করছিলাম ওইভাবে যে যাতে না লাগে। ওকে, ঠিক আছে, বুঝছেন? কোনো প্রশ্ন? আচ্ছা, পরেরটাতে যাওয়ার আগে কোনো প্রশ্ন আছে? কোনটা? এইটা? ওই যে জাস্ট এক্স থাকবে না, যে এক্স টার্ম থাকবে না, এটা ঠিক আছে স্যার। তারপর কি ট্রেস এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে মনে হয়।
W3/4 কে লিখছেন 00 প্লাস 0011 প্লাস 1100 প্লাস 1111, এটা কি ঠিক? +5 আউটার প্রোডাক্ট +5। আচ্ছা 5 সাথে 5 আউটার প্রোডাক্ট করছেন, ওকে ওকে। আরও তো সবগুলো একসাথে লিখেছে। আচ্ছা 1001, এখানে তো একটা 1 2 3 4 1 2 3 4, ওকে। আচ্ছা তার এখানে আরেকটা টার্ম থাকার কথা না? ওইটা তো আগেই নিয়ে নিয়েছি। সেকেন্ড এই যে এখানে মানে হচ্ছে এই যে ডাব্লিউপি যখন লিখছি, ডাব্লিউপি লেখার পর তো কাটা চলে যাচ্ছে, এই যে 4টা টার্ম কাটা যায়, 4টা টার্ম কাটা যায়, কাটা গেলে তারপরে এই টার্ম। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আপনার ফাইনাল এক্সপ্রেশন আসছে এটা 00, এইটা ইকুয়ালস টু লিখছেন, হ্যাঁ এটা ভুল হয়েছে। আচ্ছা আপনি এই দুইটা গুণ দেন, গুণ দিয়ে দেখেন এই এক্সপ্রেশনটা পান নাকি। প্রবাবলি পাবেন না, প্রবাবলি না, আমি শিওর পাবেন না। ওকে, এবং আপনি ফাইনাল যে এক্সপ্রেশনটা লিখছেন, ধরেন আই টেন্সর আই প্লাস এক্স টেন্সর এক্স লিখছেন না, এটা তো প্রোডাক্ট না, এটা তো দুইটা প্রোডাক্টের যোগফল। আমি তো প্রোডাক্ট সেট দেখাতে বলছিলাম। সামেশন অফ প্রোডাক্ট সেট তো প্রোডাক্ট সেট না। ওকে আচ্ছা তারপরে ঠিক আছে, তারপরে হলো একটা চ্যানেল দিছি ইউ, বলছি যে এই চ্যানেলটা কি কাজ করে। এই চ্যানেলটা হলো একটা স্টেটের উপর ইউ অ্যাপ্লাই করে উইথ প্রবাবিলিটি হাফ, আর কিছু করে না উইথ প্রবাবিলিটি হাফ। তাইলে ইউ রো এর এক্সপ্রেশন লিখতে বলছি, তাহলে ইউ রো এর এক্সপ্রেশন হবে হাফ কিছু করে না মানে আইডেন্টিটি, আর হাফ ইউ, এটা হইল ইউরো। বুঝছেন? এটা নিয়ে কারো সন্দেহ? আচ্ছা এটা ক্রাউস অপারেটর কী হবে, 1/√2 আই আর 1/√2 ইউ, শেষ। ঠিক আছে আচ্ছা, তারপরে প্রশ্নে বলছি যে ধরলাম v = e⁻i�sh শো দ্যাট ইউ রো = ev রো। তো এটার জন্য যেটা করা লাগবে, এখানে ইউ এর জায়গায় ভি বসাবেন, তারপরে এটা সাবস্টিটিউট করবেন, সাবস্টিটিউট করলে যেটা আসবে e⁻i⁻ আসবে, ড্যাগারের জন্য e⁻−i⁻ আসবে, দুইটা কাটাকাটি চলে যাবে, এটাই চলে আসবে। ওকে সিম্পল। এটা দেওয়ার উদ্দেশ্য ছিল ওই যেটা বললাম যে গ্লোবাল ফেজের যে কোনো ইম্প্যাক্ট নাই ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমে, এটা দেখানো। স্টেট ভেক্টর ফর্মালিজম ইম্প্যাক্ট নাই, হ্যাঁ, কিন্তু স্টেট ভেক্টর ফর্মালিজম আর ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজমের মধ্যে আই গেস ম্যানিফেস্টলি এটা বোঝা যায়। ম্যানিফেস্টলি বোঝা যায় কেমনে? স্টেট ভেক্টর ফর্মালিজমে কিন্তু গ্লোবাল ফেজটা থেকে যায়, আমরা হইলো আমাদের মাথায় রাখা লাগে যাচ্ছে গ্লোবাল ফেজের কোনো মিনিং নাই, কিন্তু ডেন্সিটি ম্যাট্রিক্স ফর্মালিজম গ্লোবাল ফেজটা থাকেই না, এটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে ওকে, তারপরে বলছি হলো রো হলো একটা স্টেট, এটার ব্লক ভেক্টর হলো XYZ। আপনাদেরকে এক্স রো এক্স, ওয়াই রো ওয়াই আর জেড রো জেড এটা ব্লক ভেক্টর লিখতে বলছি। হ্যাঁ, তো এটা কেমনে করবেন? ওই যে এইটা ব্লক ভেক্টর XYZ মানে কি, রো ইকুয়ালস টু হাফ আইডেন্টিটি প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড, তারপরে গুণ দেন, গুণ দিলে যেটা আসবে এটার ব্লক ভেক্টর আসবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটার ব্লক ভেক্টর আসবে মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, আর এটার ব্লক ভেক্টর আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড। আর কোনো সন্দেহ? না, কোনো সন্দেহ নাই। ওকে, তারপরে বলছি কমপ্লিটলি ডিপোলারাইজিং চ্যানেল
is defined as d of rho I x y z অ্যাপ্লাই করে উইথ ইকুয়াল প্রবাবিলিটিস। তো চারটা অপারেশন অ্যাপ্লাই করতে পারে, প্রবাবিলিটি সমান, তো আমার প্রত্যেকটা প্রবাবিলিটি 1/4, রাইট? তাইলে এটা হবে 1/4 I rho I প্লাস 1/4 x rho x প্লাস 1/4 y rho y প্লাস 1/4 z rho z। আচ্ছা, অনেকে একটু পর্যন্ত আয়না রেখে দিচ্ছেন, কমপ্লিট মার্কস দেই নাই, কারণ আমি এক্সপেক্ট করতেছিলাম যে আরেকটু ক্যালকুলেশন করেন। কেন এক্সপেক্ট করতেছিলাম? কারণ তার আগের প্রবলেমেই এই এক্সপ্রেশনগুলো বের করতে দিছি, রাইট? তো এক্সপ্রেশনগুলো যদি এখানে সাবস্টিটিউট করেন, সাবস্টিটিউট করলে ফাইনালি আপনার I/2 আসবে। ওকে, বুঝছেন? আচ্ছা, তারপরে হলো বোনাস। বোনাসে বলছি একটা চ্যানেল ডিফাইন করে দিচ্ছি, ডিপি অফ রো। এটা ডেফিনিশন হলো 1 মাইনাস পি, না, পি টাইমস ডি অফ রো প্লাস 1 মাইনাস পি টাইমস রো। ঠিক আছে, এইটার ক্রাউস অপারেটরগুলো বাইর করতে বলছি, রাইট? হ্যাঁ, কেমনে করবেন? এই এক্সপ্রেশনটা বসাই দিবেন। আসলে এটা অনেক সহজ হয়ে গেছিলো, এটার জন্য 4 মার্ক কেন দিয়েছিলাম আমি বুঝতে পারতেছি না, আমি ভুলে গেছি কী কারণে 4 মার্ক দিয়েছিলাম। ওকে, হ্যাঁ ভুলে গেছি, মানে এটা অনেক সহজ, মানে আমি যে এটাতে 4 মার্ক কেন বোনাস দিলাম আমি বুঝতেছি না। ওকে, তো এইটাই এক্সপ্রেশনটা এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে 4টা টার্ম আসবে, 4টা টার্মের থেকে আপনি হইলো ইয়াগুলা লিখতে পারবেন। আচ্ছা, অনেকে ভুল করছেন একটা জিনিস, সেইটা হলো অনেকে এইটাকে লিখছেন 1/4 টাইমস I প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড রো I প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই এক্সপ্রেশনের এক্সপ্রেশন কি সেম? কেন সেম না? এখানে অনেক ক্রস টার্ম আসবে, ধরেন I রো এক্স তারপরে ওয়াই রো জেড, এরকম অনেক টার্ম আসবে, যে টার্মগুলো এখানে নাই। এই দুইটা কিন্তু সেম এক্সপ্রেশন না, ঠিক আছে? এটা কিছু মানুষ ভুল করেছেন। আর এই তো, দিস ওয়াজ ইউর এক্সাম। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার 4 আপনি যেভাবে বললেন যে এক্স রো এক্স ওয়াই রো ওয়াই যেভাবে বের করছিলাম আগেরটা, ওইটা এক্সপ্রেস করলে আরও মার্ক। স্যার এটা কি সাফিসিয়েন্ট না? মানে যেহেতু ব্লক ভেক্টর রিপ্রেজেন্টেশন, আমি মনে করছি ব্লক ভেক্টর রিপ্রেজেন্ট, এটা একটা ভ্যালিড ব্লক ভেক্টর রিপ্রেজেন্টেশন, এভাবে রাখছে। ডি অফ রো না, এটা ভুল করছেন, এটা আসবে না। ডি অফ রো এটা কেমনে আসলো বলেন, বুঝান আমাকে। স্যার এই যে এক্স রো এক্স ওয়াই রো ওয়াই জেড রো জেড, মানে যোগ করেন, যোগ করলে কি এটা আসে? এটা তো আসে না। আপনার রাফে কই? এখানে করে নিয়েছি। আচ্ছা, রাফ দেখলেও হয়তো বুঝতে পারতাম। যে 4টা টার্ম আসবে, 4টা টার্ম যোগ করলে এগুলো সব কাটাকাটি চলে যায়, এই কারণে মার্কসটা দিতে পারিনি। স্যার আরেকটা হচ্ছে স্যার ফাইনাল, স্যার এটা থেকে 0 পাইছি 4-এ। ইয়েস, কেন 0 বলি? আচ্ছা, এটাকে ভাঙাই, এটার জায়গায় এই এক্সপ্রেশনটা লিখি। লিখলে কি আসবে? p/4 টাইমস I রো I প্লাস এক্স রো এক্স প্লাস ওয়াই রো ওয়াই প্লাস জেড রো জেড প্লাস 1 মাইনাস পি I রো I, তাই না? ঠিক আছে। আচ্ছা, I রো I এর কোএফিশিয়েন্ট কত হবে? p/4 প্লাস 1 মাইনাস পি, তাইলে আসবে 1 মাইনাস 3p/4। ওকে, আচ্ছা, এইটার কোএফিশিয়েন্ট আসবে p/4, এটা মানে বাকি সবগুলোর কোএফিশিয়েন্টই p/4ই আসবে। ওকে, এবার বলেন ক্রাউস অপারেটরগুলো কী হবে? একটা ক্রাউস অপারেটর হবে 1 মাইনাস 3p/4i, আর একটা ক্রাউস অপারেটর হবে √p/4 x, তারপরে √p/4 y p/4 z। তো বোনাসের এইমটাই ছিল এই কোএফিশিয়েন্টগুলো বের করা, তো আপনার ওই কোএফিশিয়েন্টগুলাই নাই,
যখন আমি এই যে পোলারাইজিং ডিপোজিং চ্যানেলটা এখানে অ্যাপ্লাই করছি, এটা তো ভ্যালিড, মানে ওয়্যার এটা এটা। তারপরে যখন আমি ডিপিটাকে এখানে দিব তখন তো p/4 এটা 1 - p/4, সো থাকে তো 1/4 1 - p/4 কেমনে আসলো? এইটার জায়গায় এটা বসাইছেন, ঠিক আছে, রো এর জায়গায় এটা কেমনে বসাইলেন? ও স্যার, আমি এই যে এটা ডিরো না, এটা হচ্ছে ডিরো। আচ্ছা, অনেকে আচ্ছা এইটাও একটা দেখছিলাম, কার কাছে দেখছিলাম মনে নাই, সেইটা হলো ধরলাম আপনাকে একটা চ্যানেল দিলাম, রো প্রাইম ইকুয়ালস টু ইউ রো ইউ ড্যাগার। এই চ্যানেলের ক্রাউস অপারেটর কি? একটাই ক্রাউস অপারেটর ইউ। একজন মনে হয় এরকম একটা কাজ করছিলেন যে ইউরো ইউকে লিখছেন হাফ ইউরো ইউ প্লাস হাফ, সরি ইউরো ইউ ড্যাগার হাফ ইউরো ইউ ড্যাগার। তারপরে বলছেন যে এই চ্যানেলে ক্রাউস অপারেটর আসলে দুইটা, একটা হইল 1/√2 ইউ আর একটা 1/√2 ইউ। তো এটা তো হয় নাই, রাইট? মানে আপনি যখন ক্রাউস অপারেটর লিখবেন তখন সেম টার্মগুলো আগে যোগ করে তারপর লিখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, we know about no cloning theorem which means we cannot clone a qubit, but for the question হ্যাঁ ববের স্টেট হবে হইল, ঠিক আছে, এটা মার্কস দিছি তো আপনাকে স্যার। তাহলে এক মার্ক ই আছে, মানে কাউন্টিং আসলেই দেখি তো, দাঁড়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার প্রশ্ন আছে, আচ্ছা তাহলে একটু বসেন, আমি ওনার মার্কসটা কাউন্ট করে নিই। Bob's qubit state will be, ও আচ্ছা, কেন মার্কস দেন মনে পড়ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনি স্টেট যেটা লিখছেন সেটা হলো পার্শিয়াল দেওয়া যাইতে পারে। আচ্ছা, আপনি স্টেট লিখছেন এইটা 1/√2 0 প্লাস 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 1/√2 0 মাইনাস 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 মাইনাস। আচ্ছা, এখন এই জিনিসটা কি 0 টাইমস 0 0 0 0 0 এইটার এটা কি সমান? এই যে এখানে একটা এক্সপ্রেশন লিখছেন, এই স্টেট আর এই স্টেট কি সমান? এখানে কম্পিটিশনাল বেসিস দেখালেও হ্যাঁ, এটা মানে আমি যেটা জানতে চাচ্ছি যে এইটা কি লিখছেন? আচ্ছা, এই পার্টটা জাস্ট বলছি। আপনি কি এটা সমান এটা লিখছেন? না না, এইটা সমান এটা। তাহলে এটা কি? আচ্ছা, এটা সমান এটা লিখছেন, দেখেন না বোঝা যাচ্ছে, পরেরটাতেও একই কাজ করছেন উইয়ার্ডলি। আচ্ছা, এখানে আই গেস এটা মার্কসকে আপনাকে দেই নাই, দেখি তো 4 1 কাউন্ট করি, 1 1 1
পরেরগুলো হয় নাই। চার, পাঁচ, 13 0.5 বাড়বে। 0.5 তো বাড়াইছি, ঠিকই তো আছে। আচ্ছা সেকশন 1 মধ্যে স্যার খারাপ গেছে এই একদম শুরুতে যে প্লাস প্লাস কে জিরো যদি দেখেন স্যার ক্রস টার্ম কাটা যায়, ক্রস টার্মটা যেন লিখি আর কি স্যার, ক্রস টার্ম মানে 0110 টার্মগুলো কাটা যায়, এটা তো ইকুইভ্যালেন্ট, এটা স্যার -2.5। আচ্ছা, আপনি যেমন লিখছেন এটা দেখে মনে হচ্ছে যে দিস ইকুয়াল টু দিস অ্যান্ড দিস ইকুয়াল টু দিস, এটা কি ট্রু? না, ট্রু না। তাইলে এটার পরের স্টেপটার মধ্যে ক্রস টার্মগুলো কাটা, ক্রস টার্ম লিখি নেই, এরকম লিখে দিয়েছে স্যার, এই জন্য স্যার। ও ভাই, -2 ইকুইভ্যালেন্ট স্যার, এটা তো ইকুয়াল, এটা আর এটা ঠিক আছে। এমনভাবে লিখছেন, এখন আমি দেখে যেটা বুঝছি সেটা হলো আপনি এইটার এটা গুণ দিচ্ছেন, এটা গুণ দিচ্ছেন, তারপরে লিখছেন। আপনি কি সেটাই করছেন? আচ্ছা, তাইলে দেন পুরাটাই দিয়ে দিই। আপনার এটা কি কোনটা? ফার্স্টেরটা? ওকে, আসলেই? ও হ্যাঁ হ্যাঁ, ওকে। ও আচ্ছা, আপনি, ও ভাই, আচ্ছা আমি তো এটাতে, ঠিক আছে। আপনি যেটা করছেন, আমি 7 নম্বরে বলছিলাম যে 7 নম্বরে কিন্তু এখনো ক্লোন করা হয় নাই। ক্লোন করার আগে ববের স্টেট কী ছিল সেটা জানতে চাইছিলাম। আপনি এখানে অলরেডি ক্লোন করে দিছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আর বাড়াই দেই পয়েন্টটা, সমস্যা নেই। আর যেটা গুনে দেখি তো, 4, 5, 6, 7, 9, 13, 14, 14.5, 15, 16। আমি কি 1 মার্ক? 1, 1.5, 2, 3, 7, 9, 10, 11, 12, 16 এক বাড়বে। হয়েছে দেন।
আজকে তো ক্লাস শেষ, ভাবছিলাম শর্টকাট পড়াবো, হয়েছে কাজ। এইটার আপনি কি চান এই পানিশমেন্ট? হ্যাঁ, ওর তো বোনাস আছে, এই কারণে ওর 5 মার্ক চলে গেলে সমস্যা নেই। ওয়াসিফ রেজা, ওয়াসিফ রেজা, ঠিক আছে। এরর কারেকশন তাইলে নেক্সট দিনই পড়াবো। এরর কারেকশনের পরে কি আছে? এরর কারেকশনের পরে হলো কোয়ান্টাম কমিউনিকেশন পড়াবো, কিছু নো-গো থিওরেম পড়াবো। কি পড়াবো এখনও ঠিক করি নাই, কারণ একবার এক এক জিনিস পড়াইছি। একদম প্রথমবার যখন কিউসি2 নিয়েছিলাম তখন স্ট্যাবিলাইজার কোড পড়াইছিলাম, এখন আমার স্ট্যাবিলাইজার কোড পড়াইতে সাহস হইতেছে না। আচ্ছা, এফিশিয়েন্ট না, আমরা কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে মডেলটা পড়তেছি এটাকে বলে হইল গেট বেসড মডেল, ঠিক আছে, সার্কিট বেসড বা গেট বেসড মডেল। আরও কিছু মডেল আছে, যেমন একটা আছে মেজারমেন্ট বেসড কোয়ান্টাম কম্পিউটেশন। আমরা কি করি, আমরা হইল জিরো স্টেট থেকে শুরু করি, আমাদের কম্পিউটেশনগুলো হইল বেসিক্যালি গেট, ঠিক আছে, একটার পর একটা গেট অ্যাপ্লাই করি, তারপরে মেজার করি, তারপরে কিছু একটা রেজাল্ট পাই, যেটা আমার কম্পিউটেশনের রেজাল্ট। মেজারমেন্ট বেসড কোয়ান্টাম কম্পিউটেশনে যেটা করে সেটা হলো আগে একটা স্পেশাল টাইপ অফ এন্ট্যাঙ্গেল স্টেট তৈরি করে নেয়, যেটাকে ক্লাস্টার স্টেট বলে, ঠিক আছে, মানে বিশাল একটা এন্ট্যাঙ্গেল স্টেট তৈরি করে। ওই স্টেটটা তৈরি করার পর তারপরে কোনো গেট ফেট নাই, আপনি খালি ওই স্টেটের উপর মেজারমেন্ট করবেন, ঠিক আছে। সব কম্পিউটেশনাল বেসিস মেজারমেন্ট হবে, কম্পিউটেশন বেসিস নাকি অন্যান্য বেসিসও আছে, এটা শিওর না, আমি এক্স্যাক্টলি শিওর না, আমি ডিটেলস পড়ি নাই। তো আপনি ওই স্টেটের উপর খালি মেজারমেন্ট করতে থাকবেন, এবং আপনার মেজারমেন্টটা হইল আপনার কম্পিউটেশন, ঠিক আছে। এবং এই দুইটা মডেল ইকুইভ্যালেন্ট, আপনার মেজারমেন্ট বেসড কোয়ান্টাম কম্পিউটেশন আর গেট বেসড কোয়ান্টাম কম্পিউটেশন দুইটি ইকুইভ্যালেন্ট। কিভাবে হচ্ছে? আচ্ছা, এটা করা যায়, ঠিক আছে, মানে আপনার যে অ্যালগোরিদমটা, ওই অ্যালগোরিদমটা এই মেজারমেন্টে ম্যাপ করা যায়, কি কি মেজারমেন্ট করা লাগবে ওইটাতে ম্যাপ করা যায়। এইটা বাদেও আরও কিছু মডেল আছে, যেমন ডয়েটসের যে অরিজিনাল মডেলটা ছিল কোয়ান্টাম টিউরিং মেশিন, ওইটা একটা মডেল। তবে এই সবগুলো মডেল ইকুইভ্যালেন্ট। আপনারা যারা ধরেন থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স পড়ছেন তারা জানেন যে ক্লাসিক্যাল কম্পিউটেশনের একাধিক মডেল আছে, এবং সবগুলো মডেল হইল আপনার যে টিউরিং মেশিনের ইকুইভ্যালেন্ট। তো এখন আপনার প্রশ্ন হলো যে স্যার আমরা এই মডেলটা কেন পড়তেছি? আচ্ছা, এখন টু বি অনেস্ট এই মডেলটা পড়তেছি কারণ নিলসেন চুয়াং এই মডেলটা লেখা আছে, আর এটা বলতে পারেন সবচেয়ে ওয়েল নোন, সবচেয়ে বেশি স্টাডিড মডেল। সবার আগে তো আসলে ডয়েটসের মডেলটা দেওয়া হয়েছিল, কোয়ান্টাম টিউরিং মেশিন যে মডেলটা সেটা দেওয়া হয়েছিল। প্রবাবলি এটাতে বুঝতে কিছু সুবিধা আছে, এই কারণে মানুষজন এই মডেলটা বেশি ইউজ করে। আমি এক্স্যাক্ট কারণটা জানি না, মেবি ক্লাসিক্যাল গেটের সাথে অ্যানালজি আছে এই কারণে হয়তো। তবে এই প্রশ্নটা করার কারণ কি? আচ্ছা আচ্ছা, ওকে, কারো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ব্র্যাকেটটা সৌমিত্র.das@, আপনার কবের মধ্যে লাগবে? আমার টাইম আছে, বাট আমি মানে ফর্মটা সাবমিট করবো এই উইকের মধ্যে, তো আমি ইমেল দিয়ে আপনাকে আবার জানাই দেবো যে আচ্ছা 2 বিজনেস ডেজের মধ্যে আপনার ইমেল করবেন। আচ্ছা, আমাকে একটা ইমেল করেন, আপনি হলো আপনার
সিভি, এসওপি আর ট্রান্সক্রিপ্ট আমাকে মেইল করেন। এটা প্রবাবলি 25-এ কনভার্ট করবো। এইটা ছিল হলো 45 প্রবাবলি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস লিখছেন, সাই আইবিএস স্টেট ইন দ্য সাপোর্ট অফ রো, এটা মানে কি? মানে যে কোনো একটা স্টেট হচ্ছে সাই আই ধরে নিয়ে তারপরে হচ্ছে ওইটা যে প্রুফ করা। সাপোর্ট অফ রো কি জিনিসটা কি? মানে এইটার জন্য ডেনসিটি ম্যাট্রিক্স বের করছি, তারপর হচ্ছে ওইটার প্রবাবিলিটি ক্যালকুলেট করে তারপর হচ্ছে দেখাইছি যে এইটার স্টেট ভেক্টর ফর্মালিজম আর হচ্ছে দাঁড়ান, আমি এই শব্দটার মিনিং জানতে চাচ্ছি। সাপোর্ট অফ রো শব্দটা মানে কি? একটা ম্যাট্রিক্সের সাপোর্ট বলতে কি বোঝায়? এটাই তো বোঝায় না যে হচ্ছে এইটা ডেনসিটি ম্যাট্রিক্সটা কি হবে ওটা বের করে। আপনাকে ধরলাম আমি একটা ম্যাট্রিক্স দিলাম, ঠিক আছে, আপনাকে একটা ম্যাট্রিক্স দেই, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাপোর্ট কি? বলেন। What is the support of the identity matrix? এটা আইডেন্টি আপনি না লিখছেন? আমি হচ্ছে এটা কি বইয়ে আমরা যে বইটা ফলো করি নিলসন এন্ড চং, ওইটার থেকে একটা পার্ট ছিল, তো ওইটা হচ্ছে এভাবে খুঁজে খুঁজে লিখছি। মানে নিলসন এন্ড চং এর সরাসরি বলা ছিল না যে হচ্ছে অনসাম্বল ডিকম্পোজিশন যে ইকুয়াল মিনিমাল হবে। ওকে, আরও ভেজাল আছে। এখানে রো ইনভার্স কনস্ট্রাক্ট করছেন, রো জি ইনভার্টিবল, এটার প্রমাণ কি? ইনভার্টিবিলিটি প্রমাণ করতে হবে, কারণ হচ্ছে আমি জাস্ট যে প্রবাবিলিটি ক্যালকুলেট করার সময় আমার হচ্ছে রো ইনভার্স লাগবে, এই জন্য এটা এইভাবে। এখন ইনভার্টিবল না হইলে আপনার এটা এই জিনিসটা লিখবেন কেমনে? বুঝাইতে পারতেছি? মানে রো এর যদি ইনভার্স এক্সিস্ট না করে তাহলে তো রো ইনভার্স লিখতে পারবেন না, এবং আপনার এটার পরের সব ক্যালকুলেশনই তো নাল। আচ্ছা আচ্ছা, বুঝি নাই। বলেছে গুড থিং যে আপনার 9 জন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, এক একজনের খাতা মানে 3 বার করে দেখাইছে। কোনো পার্ট কি সার্চ না হয় নাই। এখানে কি তাহলে প্রুফ করা বাকি আছে, কোনটা আমার প্রুফ করতে হবে? আমি যেটা প্রুফ করতে চাইছি বলছিলাম ওইটাই প্রুফ হয় নাই আসলে। যেমন আপনি হইল ওকে, আচ্ছা, আপনি যে নোটেশনে লিখছেন সেই নোটেশনে যেটা প্রমাণ করতে হবে, ধরলাম
রো এর একটা অনসম্বল ডিকম্পোজিশন আছে এইটা সাই আই আই ইকুয়ালস টু 1 থেকে এল। আবার রো এর একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন আছে, ধরলাম ল্যামডা কে কে কে, আচ্ছা এটাও আই দিয়ে লিখি, ইআই আই ইকুয়ালস টু 1 থেকে কে। আপনাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো কে ইজ লেস অর ইকুয়াল এল। এটা প্রমাণ করতে হবে। এখন আপনি যেটা করছেন সেটা হইল এইটা অ্যাজিউম করছেন, তারপরে ঘুরে ফিরে আবার এটাই প্রুফ করছেন, ঠিক আছে? যেমন আপনার লাস্ট লাইন যেটা আমি দেখতেছি সেটা হইল রো ইকুয়ালস টু এইটাই আবার প্রুফ করছেন, আমি এটা চাই না। মিনিমাল রিপ্রেজেন্টেশন মানে কি? মানে হইল এখানে কয়টা টার্ম আছে আর এখানে কয়টা টার্ম আছে, আমি বলছি এখানে যতগুলো টার্ম আছে এখানে তার চেয়ে কম টার্ম থাকতে পারবে না। স্যার এটা দিয়ে কি র্যাঙ্ক বুঝাচ্ছে? কে হলো রো এর র্যাঙ্ক, এটা ঠিক। কে ইকুয়ালস টু র্যাঙ্ক অফ রো, মানে ইন সাম সেন্স আপনি বলতে পারেন প্রমাণ করতে হবে যে এন এর ভ্যালু র্যাঙ্কের চেয়ে কম হইতে পারবে না, বাট ইউ ডিড নট প্রুভ এনিথিং, ইউ জাস্ট সেড দ্য সেম থিং ইউজিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে আর একটা ফ্যান্সি শব্দ ইউজ করে বলছেন। তাহলে কি অ্যাপ্রোচ আগালে এটা এটা তো বলবো না, কারণ অনেকখানি বোনাস আছে এটাতে। অনগোয়িং বোনাস দিয়ে দিচ্ছেন একটা, মানে ওই যে হ্যাঁ ওই যে গত সেমিস্টারে যেটা দিছিলাম আর কি। আগে সেমিস্টারে কেউ পাস করে না, আমার এক ফ্রেন্ড ছিল বুঝছো, মাহিনুরকে চিনো? শীত রেকর্ডিং, আচ্ছা ঠিকঠাক সমস্যা নেই, মাহিনুর দেখবেনি। মাহিনুর হইল, আমরা তো গ্রুপ স্টাডি করতাম, করা গ্রুপ স্টাডি হতো পিএল এর আগে, বিএল এ। 14 ব্যাচ। হ্যাঁ আমার ফ্রেন্ড, বুঝতে পারছি, উনি ইংলিশ মিডিয়াম ছিল। হ্যাঁ হ্যাঁ জানি তো, এই কারণেই তোমাকে বলতেছি। তো আমরা ধরো পিএল এ কিছু বুঝতেছি না, তো একজন একটা প্রশ্ন করলো আমাদের গ্রুপ স্টাডিতে, তো মাহিনুর বেসিক্যালি ওই সেম প্রশ্নটা আবার রিপিট করতো ইউজিং ভেরি ফ্যান্সি ওয়ার্ডস। মানে ও মানে ওর স্টেটমেন্ট এমনভাবে ফ্রেজ করতো যে মনে হইতো যে ও হয়তো অ্যান্সার দিতেছে, কিন্তু আসলে ও অ্যান্সার দিতেছে না, ও প্রশ্নের স্টেটমেন্টটাই আবার হ্যাঁ প্রশ্ন হিসাবে না স্টেটমেন্ট হিসাবে বলতেছে ইউজিং মোর কমপ্লিকেটেড ওয়ার্ডস, ঠিক আছে? তো ওর কথা শোনার পরে মনে হইতো যে এটা যে বুঝি না এটা আসলে আমার অক্ষমতা, ঠিক আছে? মানে আমি কম বুঝি, আমার প্রশ্ন করাটা উচিত হয় নাই, ঠিক আছে? তো এরকম মাইনুরের কিছু খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড ছিল, ঠিক আছে? এইটা হইলো শাওন ভালো বলতে পারবে, শাওন তো সেই পথেই তোরে সেই। আচ্ছা ভাই, এই আরেকটা ইয়ে ছিল না, এই ট্রেস অফ রো